শক্তিপথে काली काली महाकाली काली के पापहारिणी মহাপীঠ তারাপীঠের নাম শোনেনি এমন মানুষের সংখ্যা নেই বলতে গেলে। এই তারাপীঠে কি করে যাবে, কোথায় থাকবে, কোথা থেকে খাওয়া দাওয়া করবে, পুজো কিভাবে দেবে, কত খরচ পড়বে, সব থাকছে এই ভিডিওতে। তারাপীঠে যেতে হলে হাওড়া কিংবা শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে হবে রামপুরহাট। সেখান থেকে টোটো, অটো কিংবা ম্যাজিক গাড়ি করে পৌঁছাতে হবে তারাপীঠ। কেউ যদি মনে করো ট্রেনে করে নয় গাড়ি করে যাবে, তাও যেতে পারো। কলকাতা থেকে বেশ কিছু ট্রেন রামপুরহাট যায়, তার মধ্যে হাওড়া গণদেবতা এবং কুলিক এক্সপ্রেস তোমরা ধরতে পারো। আর এদিকে শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিংবা তারামা এক্সপ্রেস তোমরা ধরতে পারো। এইসব ট্রেনের ভাড়া 170 টাকা, সময় লাগে প্রায় 4 ঘন্টা। রামপুরহাট পৌঁছে স্টেশনের সামনে অনেক টোটো, অটো বা ম্যাজিক গাড়ি তোমরা পেয়ে যাবে। রামপুরহাট থেকে তারাপীঠের দূরত্ব মাত্র 9 কিলোমিটার, ভাড়া পড়ে 40 টাকা। শেয়ারে করে গেলে আরো ভাড়া কম পড়বে। আমরা ট্রেনে করে যাইনি, আমরা শেয়ারে গাড়িতে করে গেছিলাম। বাইরের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে 4 ঘন্টা অতিক্রম করে ফেললাম। এখন এসে পৌঁছেছি বাতাসপুরে। এখানে আস্তে আস্তে দুপুর হয়ে গেছিল, লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই লাঞ্চটা এখান থেকেই সেরে নিলাম। আজকের লাঞ্চ মেনু খুবই সিম্পল ছিল। আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা আর আলুর একটা তরকারি। বাতাসপুর পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই লাঞ্চটা এখান থেকেই কমপ্লিট করে নিলাম। ধাবার খাবারগুলো সিম্পলের মধ্যে খুবই টেস্টি ছিল খেতে। খাওয়া দাওয়ার পর ধাবার আশপাশটা ঘুরে দেখছিলাম। ধাবার আশপাশের পরিবেশটা ভীষণই সুন্দর লাগছিল দেখতে। এখানে লাঞ্চ কমপ্লিট করে আবার বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠ পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল আমাদের। 6.5 ঘন্টা পর তারাপীঠে এসে পৌঁছেছি। সো হোটেলে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হোটেলটা। আমরা তারামা মন্দিরের অনেকটাই দূরে হোটেল নিয়েছিলাম। আমাদের হোটেলের নাম ছিল সুমিতা ভবন। কিন্তু তোমরা যখন হোটেল নেবে চেষ্টা করবে তারামা সরণির মধ্যে নেওয়ার, তাতে তোমাদের মন্দিরটা অনেকটাই কাছে পড়বে। তারাপীঠে আছে অগণিত হোটেল, ফলে বুকিং না করে আসলেও কোনো সমস্যা নেই। তারাপীঠে আসার পরও তোমরা অনেক হোটেল পেয়ে যাবে, থাকার জন্য কোনো সমস্যা হবে না। সুমিতা ভবনে আমাদেরকে অনেক কটা রুম দেখালো। আমরা নিয়েছিলাম নন এসির রুম, দাম পড়েছিল 500 টাকা। সো দেখো, এটা আমাদের হোটেল। একদম ছোট ঘরের মধ্যে ভালোই হোটেলটা, ব্যাগ ঠ্যাগ রাখা রয়েছে। আর এই দেখো বাথরুম, পরিষ্কারই আছে। আচ্ছা, চলে এসেছি হোটেলটা, তো তোমাদেরকে দেখালামই। ভালোই ছোট মধ্যে, ভালোই ঘরগুলোই যা একটুখানি ছোট। রাতের মেনু হলো গরম ভাত আর মাংস। এখান থেকে মাংস কিনে কাউকে বানাতে দিয়ে দেবে, ওরা বানিয়ে দিয়ে যাবে এই হোটেলে। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিই, শুই, তারপরে যখন সকালবেলা উঠবো, উঠে তোমাদের সাথে কথা বলবো। সো স্টে টিউন। সো গাইজ, গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি মন্দির। সকালবেলা কিরকম লাগে মন্দিরটা, মেন মন্দির, ওটা দেখাবো। তারামার মন্দিরের সামনে অনেক তোমরা আশ্রম পেয়ে যাবে, যেখানে ঘোরাঘুরির পর তোমরা একটু বিশ্রাম করতে পারবে। না, আমাদের তো আসেনি এখন। চলে আসলাম তারামা সরণিতে। তারামা সরণিতে অনেক হোটেল পেয়ে যাবে তোমরা থাকা এবং খাওয়ার জন্যে। মন্দিরে যাওয়ার পথে অনেক তোমরা ছোটখাটো প্যারার দোকান পেয়ে যাবে, আর পুজোর সামগ্রীর দোকানও এখান থেকে পেয়ে যাবে পুজো দেওয়ার জন্যে। কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে আসলাম তারামা মন্দিরের সামনে।
মন্দিরে প্রবেশ করার পথে পাশেই একটা ঘর আছে যেখানে তোমরা 3 টাকার বিনিময়ে জুতো রাখতে পারবে। মন্দিরে পুজো দেওয়ার জন্য সকাল 5টা থেকে মন্দির খোলা হয় এবং রাত 9টা থেকে 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত লাইন দিয়ে তোমরা পুজো দিতে পারবে। তোমরা লাইন দিয়েও পুজো দিতে পারবে, আবার পান্ডা ধরেও পুজো দিতে পারবে, কিন্তু পান্ডা ধরে পুজো দেওয়াটাই বেশি ভালো। এমনি লাইন দিয়েও পুজো দিতে পারবে, আবার ভিআইপি লাইন দিয়েও পুজো দিতে পারবে, কিন্তু ভিআইপি লাইনে কম সময়ে পুজো দিতে পারবে তোমরা। ভিআইপি লাইনের নির্দিষ্ট কোনো চার্জ নেই, যেদিন যত বেশি ভিড় হয় সেদিন ততটাই বেশি ভিআইপি লাইনের চার্জ নেওয়া হয়। তারামার মন্দিরের পাশাপাশি বিভিন্ন দেবদেবীরও মন্দির রয়েছে। তোমরা তারামার মন্দিরের সাথে সাথে সেই দেবদেবীর মন্দিরও ঘুরে দেখতে পারো। মন্দিরের মধ্যে এমন অনেক ছোট ছোট দোকান পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনতে পারো। আমি এখান থেকে একটা ঢিল সুতো নিয়ে নিয়েছি বাঁধার জন্যে। মন্দিরের সামনেই রয়েছে জীবন্ত কুণ্ড পুকুর। এই সেই জীবন্ত কুণ্ড যেখানে কাটা মাছ জলে দেওয়ার পরে বেঁচে উঠেছিল এবং জয় দত্ত সওদাগরের মৃত পুত্রও এখানে প্রাণ ফিরে পেয়েছিল। এই জীবন্ত কুণ্ডের পাশেই লেখা রয়েছে বিভিন্ন বিবরণ। মন্দিরের বাইরে আশেপাশে অনেক দোকানপাট তোমরা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা মনের মতো জিনিস কিনতে পারবে। তারাপীঠ ঘুরতে আসার স্মৃতি হিসেবে আমরাও এখান থেকে কিনে নিয়েছি একটা শিবলিঙ্গ। তারাপীঠের বিখ্যাত কাকাতুয়া প্যারার কথা অনেকেই বোধহয় শুনেছো। এটা সেই বিখ্যাত কাকাতুয়ার দোকান। লোকমুখে শোনা কাকাতুয়ার দোকানের প্যারা নাকি খুব ভালো হয়। দোকানের নাম যেহেতু কাকাতুয়া, তাই দোকানের সামনেও রয়েছে একটা সুন্দর কাকাতুয়া। আমরা অঞ্জলি সুইটসে সকালের খাওয়া দাওয়াটা সেরেছি। অঞ্জলি সুইটসের খাওয়ার দাওয়ার খুবই ভালো, তোমরা যদি চাও এখান থেকে খেতে পারো। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর আমাকে এত বড় একটা টিপা দিয়েছে, আর ওখান থেকে নিলাম শিবলিঙ্গ, 250 টাকার শিবলিঙ্গ হলো, তাই এখন খেয়ে নেব। কচুরি খেয়ে নিলাম আর নিয়েও নিলাম। এখান থেকে যদি তোমরা তো পুজো দিতে যেতে চাও তাহলে এখানে তোমরা খেয়ে যেতে পারবে। আর যদি কেউ মনে করে থাকো যে নিরামিষ খেয়ে সকালবেলা পুজো দেবো, তাহলে এইখানে এসে তোমরা খেতে পারো। সো গাইজ, এখন আমরা যাব সন্ধি পুজো দেখতে আর সন্ধি পুজো দিতে। মন্দিরে গিয়ে তারপরে মন্দিরটা দেখাচ্ছি, ততক্ষণ স্টেডিয়াম। এখান থেকে এবার সন্দেশ আর ডালাটা নেব। মন্দিরের বাইরে আশেপাশে অনেক ডালার দোকান তোমরা পেয়ে যাবে, ওখান থেকে ডালা কিনে নেবে। এক একটা ডালার দাম এক এক রকম। আমরা 101 টাকার ডালাটা নিয়েছিলাম। ডালা নিয়ে চলে আসলাম মন্দিরে। মন্দিরে ভিড় দেখতে পাচ্ছ না জানি না।
রাইস পুজো দেবো কি ডালা নেওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, গোত্র দিয়ে দিয়েছি। পুজোর দেওয়াটাই হলো বড় কথা। गंध पुष्प पुष्पांजलि पुष्प श्री श्री एक जटे नील सरस्वती महालक्ष्मी देवी जयंती काली मंगल काली कमालिनी दुर्गा शिवा समाधि सहस्रदा नमस्ते नमो काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष देवी नारायणी नमस्ते सृष्टि शुद्धि विनाशना शक्ति भूते हाथ धरो हाथ धरो एदिके छो आगे छो আমাদের দর্শন কমপ্লিট, দর্শন করে আসলাম। মুখটা অতটা ভালো হয়নি, যেটুকু পেরেছি আমি সেটুকু দেখিয়েছি। এগুলো কত? এটা ভালো আছে। আটটা বাজবে, 5 মিনিট বাকি। আমরা চলে এসেছি বাড়িতে। এই কিছু খাওয়ার দাওয়ার নিয়ে আসলাম, খাবো। কিন্তু অনেস্টলি যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, আমার না দেখে মন ভরেনি ঠাকুরকে। কেন কি বৃত্তান্ত আমি সেটা বলতে পারবো না, কিন্তু ওইটুকু টাইমের মধ্যে না যাকে তা আমার দর্শন হয়েছে, এটাই অনেক বড় কথা। বড় একটা কাজ হয়ে গেছে যে আমরা পুজোটা দিতে পেরেছি। তোমাদের কাছে তারাপীঠের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে আরও এরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।